আমাকে চড় মারলি দাদা? হ্যাঁ মারাছি। বেশি পাকামো করলে তোর গলা টিপে আমি শেষ করে দেবো। বেশ, আমি বলছি বাবাকে, তারপর দেখি বাবা তোর কি করে। হ্যাঁ কি করে? ওরে বাবাকে আমি পরোয়া করি না। বেশি বাড়াবাড়ি করলে আমি ওই লালারাম সিংহ দলে যোগ দেবো। শ্রীরাম আমাকে সাদাসাদি করছে। আরে 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 দেবী দিনের মেয়ে বলুন না। হ্যাঁ বলুনই তো, আজ ওকে একটা টোপ দেবো। বলুন বলুন, আরে এদিকে আয়, এদিকে এদিকে আয়। আরে তার আগে গলছিটা নামা না। দাঁড়া, তোকে না একটু ভালো করে দেখি। ও মা, আমাকে অমন করে দেখেন আবার কি আছে? ওরে আছে আছে, চমৎকার দেখতে হয়েছিস তো ছোট বাবু। এই তোর বোধহয় এখনো বিয়েটা হয়নি নাকি রে? না না, বিয়ে হয়েছিল, কিন্তু কিন্তু কি কি তোর বর পছন্দ হয়নি? সেসব অনেক কথা, ছোট জাতের ছোট কথা তোমাকে শুনতে হবে না। আরে বল না শুনি। না না, আমি সেসব কথা কিছুতেই বলতে পারবো না ছোট বাবু। আরে তুই না বললেও আমি কিন্তু সব শুনেছি। কি শুনেছো ছোট বাবু? তোর সব কথা আমি শুনে ফেলেছি ছোট বাবু। আরে এই জন্য তো বলছি, এই মানে এই কি বলছি মানে কথাটা না আমি অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি, কিন্তু আজ যখন তোকে কাছে পেয়ে গেছি তাহলে মানে আমি না তোকে না আমি ভালোবাসি। ছোট বাবু, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি, তোকে না আমি বিয়ে করতে চাই, তোকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। কিন্তু কেমন করে তা সম্ভব ছোট বাবু? আমি যে ছোট জাত মারলাম। আরে জাত কি তোর গায়ে লেখা আছে নাকি? আর তাছাড়া জাত পথের বিচার আমি করি না, মানুষ সবাই সমান। ছোট বাবু বল ফুলো, বল ফুলো, তুই চিরকাল আমার হয়ে থাকবি? সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আরে সত্যি ছাড়া কি মিথ্যে বলছে নাকি? তোর সব অভাব আমি পূরণ করে দেব, তোকে আমি চিরকালের মতো আপন করে নেব। এই তুই আমাকে ফিরে আসলে ফুলো। ছাড়ো, কেউ দেখতে পাবে কেউ? আরে দেখো, আমি কি কাউকে পরোয়া করি নাকি? তুই যদি রাজি থাকিস তাহলে তোর জন্য আমি জীবন সর্বস্ব সব দিতে পারি। ছোট বাবু। এই ফুলো, চল না ও ঝর্ণার পর থেকে একটু বেরিয়ে আসি। এই ভর দুপুর বেলা কোথায় বেড়াতে যাবো ছোট বাবু? তাছাড়া আমি তো জল ভরতে এসেছি। আরে চল না, আবার চান করে জল ভরে নিয়ে আসবি। আমার চান করা হয়ে গেছে। আরে হলো না, আরেকবার করবি, চল। ছোট বাবু। আরে ছোট বাবুর কথা রাখ, তোর ভালো হবে। আমি তোকে ঠকাবো না, চল। আরে দুটো একটা কথা বলে এক্ষুনি চলে আসবি, আর কিছু কথা বলবো, চল। ছোট বাবু বেশ, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। ঠাকুর, আজ আমি কার মুখ থেকে উঠেছিলাম ওই ফুলো এক কথায় যে আমার সঙ্গে যেতে রাজি হবে, এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। ফুলো হচ্ছে ছোট জাতের মেয়ে, ওদেরকে কাছে পেতে হলে একটু একটু সত্য মিথ্যা বলতে হয়। তারপর আমার কাজ শেষ হয়ে গেলে জুতোর শুকতালার মতো আমি ছুড়ে দেবো কে ওই সকালবেলা ঘুম থেকে উঠে বাবার সঙ্গে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। অনেক বলে কয়েও আমি দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে পারিনি। বাবার কথায় আবার আমাকে দাদাকে খুঁজতে হলো। দাদা
এই দাদা! ছোট বাবু, তোমাকে আর আসতে হবে না। আমি এখান থেকে একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই কালকে কিন্তু ওইখানটা বাহ, বাহ, চমৎকার! তুই এখানে দেখো তো চিনতে পারছো কিনা? এখানে কি করছিস? আমাদের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমি এখন যাই ছোট বাবু, আমি এখন যাই। দাদা, তুই কোথায় যাচ্ছিস? দাদা, তুমি এখান থেকে চলে যাও। ফুলনের সঙ্গে আমার একটু কথা আছে। না, না, ওর সঙ্গে তোর আবার কিসের কথা? আরে আছে আছে, সে তুমি বুঝবে না। তুমি যাও তো। ঠিক আছে ঠিক আছে, চল, আমরা তুই জন্য বেশি দেরি করিস না, হ্যাঁ? তারপর ফুলন, বলো, কতদিন থেকে চলছে এই নীলা খেলা? কি বলছো তুমি? বলছি, ছোট লোকের মেয়ে হয়ে ভদ্রলোকের ছেলে সর্বনাশ করছিস কেন? তোর যৌবনের কি এতই জ্বালা, যার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে বামুনের ছেলের মাথা কাটছিস হারামজাদি ব্যবসা? গ্রামের মধ্যে বাস করে গ্রামের সর্বনাশ করতে তোর একটু সংকোচ হচ্ছে না? কথাটা একটু ভেবে বলো। আমাকে শাসন করার আগে তোমার মায়ের পেটের ভাইকে শাসন করো গে। জুতো মেরে তোর মুখ ভেঙে দেবো ব্যবসা। তোমাদের ঘরে এক জোড়া জুতো থাকলে আমাদের ঘর থেকে নিশ্চয় আরেক জোড়া জুতো নিশ্চয় বেরোবে। ছোট লোকের মেয়েটাকে নিয়ে তোমার ভাই ওই পাহাড়ের ধারে কেন ফুর্তি করতে গিয়েছিল? তুমি তার জবাব দাও। জবাব জবাব মুখে নয়, জবাব আমি তোকে জুতো দিয়ে দেবো, দিয়ে দেবো। ছাড় বলছি, ছাড় হারামজাদি, আমার চুলের মধ্যে ছাড় বলছি, ছাড় বলছি। বল, আর কখনো আমাকে বেশ্যা বলবি? একবার নয়, 100 বার বলবো, তুই বেশ্যা, বেশ্যা, বেশ্যা। তবে রে হারামজাদি। আর কখনো ভদ্রলোকের মেয়েকে মাটিতে ফেলে এমনি ভাবে বেইজ্জতি করবি? আমি তোমার মেয়েকে বেইজ্জত করার আগে তোমার এই লম্পট ছেলে আমার ইজ্জত করে দিয়েছে। তার বিচার তুমি আগে করো সমাজবাদী। এই চুপ কর, চুপ কর, আর কথা একদম বলবি না। আমার ছেলে তোদের মধ্যে এমন ছোট লোক নয়। ভদ্রলোকের ছেলে বলেই তো চোরের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞাসা করো, একটু আগে এই ছোট লোকের মেয়েকে হত্যার জন্য কেন তোমার ছেলে হাগলা কুকুরের মতো লাগলা করছিল? কেন কেন আমাকে মিষ্টি কথায় ভুলিয়ে ওই পাহাড়ের ধারে ঝর্ণার কাছে নিয়ে গিয়েছিল? এখানে এত হইচই কেন? আরে সুরিত সিং জি, আমি কাউকে দিয়ে তোমাকে পাঠাবো ভাবছি না। তোমাকে দিয়ে ছোট লোকের মেয়েটাকে আমি সায়স্তা করবো। পরিচয় মেয়েটা দেখুন, দেখুন দারোগা বাবু আমাকে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। কেন করেছি তা একবার বলো ভদ্রলোকের মেয়ে। আমাকে জুতো আগে কে মারেছিল? কে আমাকে বেশ্যা বলেছে? সেটা উচ্চ গলায় বলো ভদ্রলোকের মেয়ে। দারোগা বাবু, যা করেছে তা বলার কথা নয় দাদু। আমার নামে একটা মিথ্যে কথা বলে এই গ্রামের লোকের কাছে আমার আর আমার বাবার সুনাম নষ্ট করবার চেষ্টা করছে। বুঝেছি। হ্যাঁ মেয়েটা কি নাম তো? আমার নাম ফুলন। বাবার নাম কি? ওর বাবার নাম দেবীদিন মাল্লা। দেবীদি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেবীদিনকে আপনি চেনেন নাকি দারোগা বাবু? না 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 না, দেবীদিনকে আমি চিনি না।
তবে ওনার জামাই ওই মহেশপুরে পুত্তিলালকে আমি চিনি। ও আচ্ছা। গতকালই সে আমার থানায় গিয়ে ওনার নামে কমপ্লেন দিয়েছে। কমপ্লেন দিয়েছে তাহলে? হ্যাঁ, কমপ্লেন দিয়েছে। ও কমপ্লেন মানে তার বিবাহিতা স্ত্রীকে হ্যাঁ, হ্যাঁ। সে জোর করে তার নিজের বাড়িতে আটকে রেখে, আর মেয়েটিও নাকি স্বামীর বাড়িতে যেতে অনিচ্ছা প্রকাশ করে। সত্য কথা। তুমি তাহলে পুত্তিলালের স্ত্রী? হ্যাঁ, এর নামই তো সেই ফুলো। ফুলো। একে একে আজ আমি চালান করে দেব। কি অপরাধে আপনি আমাকে চালান করে দেবেন? এই অপরাধে চালান করবো, সে কৈফিয়ত তোকে দিতে হবে না? নিশ্চয়ই দিতে হবে। না, কি বললে আর আমরা যাবে? হ্যাঁ, বল। স্পর্ধা স্পর্ধা বাবু, এইসব ছোট লোকদের স্পর্ধা যদি আপনারা শান্তিযুক্ত করতে না পারেন, তাহলে আমাদের মতো ভদ্রলোকের এই গায়ে বাস করা অসম্ভব হয়ে পড়বে। আজ এদের বাপ বেটি দুজনকে আমি চালান। আমাদেরকে সাহায্য করার আগে এই ভদ্রলোকের ছেলেকে আগে সাহায্য করুন দারোগাবাবু। কেন কেন আমাকে ভুলিয়ে আমার সর্বনাশ করেছে? ওকে আগে জিজ্ঞাসা করুন ওই বদমাইশ ছেলেকে। এই চুপ কর, তুই হারামি, চুপ কর। চুপ তো আমাকেই করাবেন প্রধান, কারণ তোমার বংশ গৌরব একমাত্র ছেলে আর চরিত্রহীনতার অবদানে ধরা পড়ে গেছে। বাবা, মিথ্যে কথা। এই যা বলছো সত্যি করে বল, বল। না না, সব মিথ্যে বাবা, সব মিথ্যে। এই মিথ্যাই যদি, তাহলে তোর বোন আমাকে জুতো মারতে আসে কেন? তোর বোন আমাকে পেশা বলেছে কেন? ভগবান, তুমি কি শুনতে পেলে ঠাকুর? তুমি কি শুনতে পেলে? এই সব মিথ্যাবাদীদের মাথায় তুমি বজ্রাঘাত করো। আমাকে বজ্রাঘাত হবে, সেটা আজই তোকে আমি বুঝিয়ে দেবো। তুই দাঁড়াও, আমি হ্যান্ডকাপ পাঠাচ্ছি। তাই কর, তুমি সুযোগ দিচ্ছি, তাই কর। এই ছোট লোকের বংশ আর গ্রাম থেকে একবার লোপাট করে দিতে চাই। একটা ঠিক মতো করবে কিন্তু, যা বলে গেলাম। চল বাড়ি, চল। আলম, সোজা বাড়ি, সোজা বাড়ি, অন্যদিকে তাকাবে না, একদম বাড়ি। এই দারোগা, যাওয়ার সময় ওর সাথে দেখা করবি। চল দাদা, বাড়ি চল। চল না। হ্যাঁ, বাড়িটার সময় তোমরা দেখা করে যেও। চল। দাঁড়াও, বাড়ি যাওয়ার সময় কান খুলে শুনে যাও। ভদ্রলোকের মেয়ে এবং ছেলে, আজকের পর এই ফুলন যদি বেঁচে থাকে, তাহলে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আমার কথা বলছি নয়, আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি। ভগবান বলে যদি কিছু থাকে, চন্দ্র সূর্য বংশমাতার যদি মিথ্যে না হয়ে যায়, তাহলে আজকের ইজ্জত হারানোর প্রতিশোধ, যার জন্য আমি ইজ্জত হারিয়ে সর্বহারা হয়েছি, যাদের জন্য আমি সমাজ থেকে বঞ্চিত হয়েছি, যাদের জন্য আমাকে সংসার ছাড়তে হয়েছে, গ্রাম ছাড়তে হয়েছে, সেই আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি। আজকের পর থেকে এই ফুলন যদি বেঁচে থাকে, তাহলে আজকের এই প্রতিশোধ আমি নেবই। তোদের বংশে বাতি দিতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না, কাউকে না। এই বাবাকে ডেকে না আনলে তোকে একেবারে শেষ করে দেবো। থাক, তোমাকে আর বিরক্ত ফলাতে হবে না। তোমাকে আমার ভালো করেই জানা হয়ে গেছে। জানা হয়ে গেছে আমাকে। আরে তুই হচ্ছিস মেয়ে ছেলে, এই মরদের কথা তুই কি করে জানবি রে? আমার ছেলে গ্রাম ছেড়ে কতদিন হলো আমি বিয়ে চলে এসেছি। সহজ সরল ব্রাহ্মণ পরিবারের মেয়ে, এই কুশলী নয়, আজ জন্মের বাকি। তোমাকে তোমার বাপ মার কাছ থেকে তুলে এনে এই বেহেড়ে বাগি তৈরি করেছি আমি। আবার এমন একদিন আসবে যেদিন তোমাকে রানী করবো, সেও আমি। আমি
সিং রাজা হবে, যেদিন এই পেহারে এই ঠাকুর রাম সিংয়ের দল মাথা উঁচু করে দাঁড়াবে, যেদিন ভারতবর্ষে রাম সিংয়ের নাম ওই মান সিংয়ের সঙ্গে তুলনা করা হবে, সেদিন আমায় তোমার মনে তো থাকবে ঠাকুর। তোমাকে কি আমি ভুলতে পারি পেয়ারি? তোমার বাবার কাছ থেকে তোমাকে এই পেহারে তুলে এনেছি আমি। আবার একটা দিন একটা রাত তোমাকে আমি আপন করে কাছে পাইনি। শয়তান শয়তান বাবু গুজ্জর যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ আমাকে আপন করে পাবে না। ওই শয়তান আমার এই দেহটাকে নিয়ে মাটির ঝোলার মতো নাড়াচাড়া করে, ওর ওই লঞ্চ মুখে যখন আমাকে জড়িয়ে ধরে তখন মনে হয় আমার সর্বাঙ্গ শিথিল হয়ে যাচ্ছে। পারছি না ঠাকুর, ওই শয়তান বাবু গুজ্জরের জৈবিক খোদা আমি মেটাতে পারছি না। সবই বুঝি পেয়ারি, কিন্তু কোনো উপায় নেই। যতদিন না পর্যন্ত আমি আগ্নে অস্ত্র গোলা বারুদ ঘোড়া খচ্চর আমার আয়ত্তে না করতে পারবো, ততদিন আমি মুখ খুলতে পারবো না পেয়ারি। লোকজন পাবে কোথায়? লোকজন পয়দা করতে হবে। এই পেহেরে বাগি লোক পয়দা হয়, মা যেমন বাচ্চা পয়দা করে, এই পেহের তেমনি বাগি লোক পয়দা করে। বাবু গুজ্জরের উপর একটা লোক খুশি নয়। প্যারি, বলো তোমাকে এই মুহূর্তে কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে ঠাকুর? না থাক, বলবো না। আর একদিন কেন বলবে না ঠাকুর? আমি তো মনে প্রাণে তোমারই, তুমি ছাড়া